পাসপোর্ট জালিয়াতির মাস্টার মাইন্ড মনোজ গুপ্তাকে আমরা জানি যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই গ্রেফতার করেছে, আর তারপরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। মনোজের আশ্রয়দাতাকে ঘিরে রহস্য বাড়ছে। জালে পাসপোর্ট জালিয়াতির মাথা মনোজ গুপ্তা, আর মনোজ গুপ্তাকে আশ্রয় দিয়েছিলেন কে না গাইঘাটার একটি মহিলার ঘর থেকে। জালে মনোজ গুপ্তার মহিলার সঙ্গে বাংলাদেশিদের যোগাযোগ, এই প্রশ্নটাই সামনে আসছে। চাঞ্চল্যকর দাবি ছেঘাটি গ্রাম পঞ্চায়েত সদস্যের। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনিরুদ্ধ থেকে একবার জানবো। অনিরুদ্ধ, যেদিন গ্রেফতার হয়েছিলেন মনোজ গুপ্তা এবং তারপর যখন এই তথ্য সামনে আসে যে এক মহিলা আশ্রয় দিয়েছিলেন, তারপরেই একাধিক প্রশ্ন সামনে এসেছিল। আমরাও সেই প্রশ্ন সামনে রেখেছিলাম যে এই মহিলা কি কিছুই জানতেন না, মনোজ গুপ্তাকে কি চিনতেনই না, আর এবার বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ, চাঞ্চল্যকর দাবি, ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে গত শনিবার রাতে মনোজ গুপ্তা গ্রেপ্তার হয়েছিল এবং রবিবার সকালবেলায় আমরা যে মহিলার ভাড়া বাড়ি থেকে এই মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি সেদিন দাবি করেছিল তার নাম সুমনা মল্লিক। সুমনা মল্লিক দাবি করার পরেই তার যে আধার কার্ড পাওয়া যায় সেই আধার কার্ডে কিন্তু তার নাম রয়েছে পূর্ণিমা চৌধুরী, অর্থাৎ তিনি নাম ভুল বলেছিলেন রবিবারে এবং তারপরের থেকেই বেপাত্তা হয়ে যায় এই মহিলা। কিন্তু তার গ্রামে, অর্থাৎ এই যে জায়গাতে ভাড়া থাকেন তার আগে তিনি যে জায়গাতে থাকতেন, অর্থাৎ তার বাপের বাড়ি যে এলাকায়, অর্থাৎ চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ডুমা গ্রাম পঞ্চায়েতের সেকাটি গ্রামে আমরা যাই এবং সেখানে গিয়ে সেই গ্রাম পঞ্চায়েতের সদস্য, এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য কিন্তু দাবি করেছেন যে এই মহিলার নাম পূর্ণিমা চৌধুরী এবং এলাকার মানুষ পূর্ণিমা চৌধুরী নামেই জানে, বা তার বাপের বাড়ির টাইটেল হচ্ছে সাধুকা। কিন্তু এই সুমনা মল্লিক বলে এই মহিলা পরিচয় দিয়েছে, এটা জানবার পরে কিন্তু তাদেরও চক্ষু চড়ক গাছ। তারা জানিয়েছেন যে বিভিন্ন সন্দেহভাজন ব্যক্তির যাতায়াত ছিল এই পূর্ণিমা চৌধুরীর বাড়িতে এবং বাংলাদেশি লোকদের সঙ্গেও এর ওঠা বসা ছিল বলে এলাকার মানুষ পঞ্চায়েত সদস্যকে জানিয়েছে। এবং ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি তিনিও জানিয়েছেন যে বাংলাদেশিদের সঙ্গে এই পূর্ণিমার যোগাযোগ ছিল, বহিরাগতদের সঙ্গে ওঠা বসা ছিল। এ বিষয়ে পুলিশকে সঠিকভাবে তদন্ত করবার জন্য আবেদন জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কংগ্রেসের সভাপতি। তুমি আমাদের সঙ্গে থাকো। বাড়ির মালিককে বা নোটিশ দেবে চাঁদপাড়ার প্রধান, তার আগে একবার আপনাদেরকে শোনাবো কি বলছেন। মহিলা এখানে থাকতেন, হ্যাঁ আমার গ্রামের বাসিন্দা, তার নাম হচ্ছে পূর্ণিমা সাধুকা। এখন শ্বশুরবাড়ির টাইটেল হয়েছে চৌধুরী। ভোটার কি এই গ্রামে ছিল? হ্যাঁ, ভোটার এখানে। উনি একটা যে মহিলা সমিতি থেকে টাকা পয়সা তোলে, লেনদেন করে, সেখান থেকে আমাকে জানিয়েছিল উনি টাকা পয়সা ঠিকঠাকভাবে দিচ্ছিল না। বাইরের লোকে যাতায়াত, ওনার আশেপাশের লোক দু একজন বলছিল উনি ওখানে বাংলাদেশের লোকের সঙ্গে যাওয়া আসা করে, বাংলাদেশের লোক আসে ওনার কাছে। বাংলাদেশের লোক আসতো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের লোকদের সঙ্গে ওনার যাতায়াত ছিল। হ্যাঁ হ্যাঁ। মনোজ গুপ্ত যে বাড়ি থেকে অ্যারেস্ট হয়েছে ওই বাড়ির মালিক পঞ্চায়েত থেকে ভাড়াটিয়ার রাখার যে অনুমতিপত্র সেটা উনি নেয়নি। এর জন্য কি কোনো পদক্ষেপ নেবে পঞ্চায়েত থেকে? পদক্ষেপ বলতে ওনাকে নোটিশ করা হবে, প্রশাসনকে জানানো হবে, পুলিশ প্রশাসনকে, বিডিওকে, যাতে আগামী দিনে এইরকমভাবে বাইরের মানুষ এসে আমাদের এই এলাকায় আতঙ্ক সৃষ্টি না করতে পারে, তার জন্য আমরা আগামী দিনে ব্যবস্থা নেব। আর আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ছেঘাটিতে মহিলার কাছে সন্দেহভাজনদের যাতায়াত, ভাড়াটিয়ার তথ্য না জানানোর অভিযোগ সামনে আসছে। বাড়ির মালিককে নোটিশ দেবে চাঁদপাড়ার প্রধান। অনিরুদ্ধর কাছে আবারও যোগাযোগ করব। অনিরুদ্ধ, আমরা যে জানতে পারছি যে বিভিন্ন সন্দেহভাজনরা আসতেন এই ছেঘাটির মহিলার কাছে, অর্থাৎ যিনি একাধিক পরিচয় সামনে আনছেন, কখনো সুমনা মল্লিক, কখনো পূর্ণিমা চৌধুরী, আর সেক্ষেত্রে কি ভাড়াটিয়ার তথ্যও তিনি জানাননি? তোমাকে জানিয়ে রাখি প্রিয়াঙ্কা যে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই যে জায়গা থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, অর্থাৎ ঢাকুরিয়া যে ভাড়া বাড়ি থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ভাড়ার বাড়ির মালিক যে সমস্ত ভাড়ার নথিপত্র পঞ্চায়েতে জমা দেওয়া উচিত বা প্রশাসনের কাছে জমা দেওয়া দরকার, সেই কোনো রকম এই ভাড়াটিয়ার তথ্য পঞ্চায়েত অফিসে বা প্রশাসনের কাছে জমা দেয়নি, তেমনই অভিযোগ তুলেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি দাবি করেছেন যে এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ ভাড়া দিয়ে থাকেন তারা যে সমস্ত কাগজপত্র পঞ্চায়েত অফিসে জমা দেওয়ার প্রয়োজন, এরকম কোনো কাগজপত্র এক্ষেত্রে জমা দেওয়া হয়নি। সেই কারণেই পঞ্চায়েতের পক্ষ থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই বাড়ির মালিককে তারা নোটিশ ধরাবে, কারণ এ ধরনের বেআইনিভাবে যারা ভাড়া রয়েছেন
কেন এরকমভাবে ভাড়া রয়েছেন এবং বিভিন্ন সময়ে দেখা গেছে যে তার কাছে সন্দেহভাজন লোকদের যাতায়াত ছিল। সেক্ষেত্রে এলাকার নিরাপত্তার স্বার্থে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই বাড়ির মালিককে তারা নোটিশ দেবেন, তেমনই কিন্তু জানিয়েছেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান। প্রিয়াঙ্কা। বেশ, এবং এখানেই একাধিক প্রশ্ন সামনে আসছে যে অচেনা ব্যক্তিকে কেন আশ্রয় দিলেন সেই মহিলা। এবং এখানেই শেষ নয়, মনোজ গুপ্তার বন্ধুর হদিশ জালে পাসপোর্ট জালিয়াতির মাথা মনোজ গুপ্তার বন্ধু তপন ভদ্রর হদিশ পাওয়া গেছে কিনা সেটাই তো এবার প্রশ্নের, কারণ তপনের দিদির বাড়িতেই গা ঢাকা দিয়েছিল এই মনোজ, আর তপনের দিদির বাড়ি থেকেই পাকড়াও হয়েছে মনোজ গুপ্তা, অর্থাৎ পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের মাস্টার মাইন্ড তপন ভদ্র। মনোজ গুপ্তা এবং এই মনোজ গুপ্তাকেই তপন ভদ্রের হদিশ। আমরা জানি যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের মাস্টার মাইন্ড মনোজ গুপ্তাকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং তারপর একাধিক প্রশ্ন সামনে আসছে। আবার আমরা অনিরুদ্ধের কাছে যাব। অনিরুদ্ধ, বিভিন্ন নাম সামনে আসছে। আমরা দেখছি সুমনা মল্লিক, এই নাম সামনে এলো, তারপর দেখা গেল নাম এক, আধার কার্ডে আরেক নাম অর্থাৎ পূর্ণিমা চৌধুরী, তারপর আমরা দেখেছিলাম তপন ভদ্র অর্থাৎ যার বাড়িতে গিয়েছিলেন তিনি বেপাত্তা, আর এবার আবার তপনের দিদির বাড়ি থেকেই পাকড়াও মনোজ, অর্থাৎ বিভিন্ন জনের জড়িত থাকার একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। একদমই প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে তপন ভদ্র অর্থাৎ যার নাম উঠে এসেছিল এই সুমনা মল্লিক বা পূর্ণিমা চৌধুরীর গলাতেই, পূর্ণিমা চৌধুরী জানিয়েছিলেন যে তপন ভদ্র তার ভাই হয়। তপন ভদ্র এই মনোজ গুপ্তাকে তার বাড়িতে রাখবার জন্য আবেদন করেছিল, অনুরোধ করেছিল, সেই কারণেই এই মনোজকে আশ্রয় দিয়েছিল পূর্ণিমা এবং তপন ভদ্রের নাম জানিয়েছিল কিন্তু এই পূর্ণিমাই। পরবর্তীতে তপন ভদ্রের খোঁজে আমরা রীতিমতন তপন ভদ্রের বাড়িতে যাই, তার দোকানে যাই, তার পরিবারের সঙ্গে কথা বলি। তার স্ত্রী কিন্তু জানিয়েছিল মনোজ গুপ্তকে তারা চেনেন না এবং আজ আমরা তপন ভদ্রেরও সন্ধান পেয়েছি, তপন ভদ্রের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছি। তপন ভদ্র কিন্তু জানিয়েছেন যে তিনিও মনোজ গুপ্তকে চেনেন না, তিনি এই দিদিকে অর্থাৎ ছোটবেলা থেকে দিদি অন্য একজনের অনুরোধে, অর্থাৎ তপন ভদ্র গাড়ি ড্রাইভার, সেক্ষেত্রে 7 থেকে 10 দিন একজনের গাড়ি চালিয়েছিল, তার নাম শ্যামল বৈরাগী, তিনি বনগাঁর বাসিন্দা। সেই গাড়ি তুমি আমাদের সঙ্গে থাকো। শ্যামল বৈরাগী কিভাবে মনোজের সঙ্গে যুক্ত সে ব্যাপারে আসবো, কিন্তু তার আগে তপন ভদ্র যিনি বেপাত্তা ছিলেন, এবার যার হদিশ পাওয়া গেছে তিনি বা কি বলছেন আগে শোনা যাক। এই মহিলা আমার ছোটবেলার আমার দিদি বলে আমি ডাকি, পূর্ণিমা সাধুকা, কিন্তু উনি বলেছে নাকি সুমনা মল্লিক না কি বলেছে। উনি আমাকে বললো যে একজন মানে থাকবে 2 দিনের জন্য, যাকে নিয়ে আমি চলি, সে হচ্ছে শ্যামল বৈরাগী। আমার কোনো যোগাযোগ না শ্যামল বৈরাগীর সাথে। মনোজ গুপ্তাকে আপনি চেনেন না? না না না, শ্যামল বৈরাগী উনি চেনে, ওনার কাছে ছিল, উনি নিয়ে এসে আমার গাড়িতে নিয়ে ওই বাড়িতে করেছে, আমার সরষে এসে রেখেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে মনোজ গুপ্তাকে তো আমি চিনি না, আমি চিনি শ্যামল বৈরাগীকে। আর এসবের মধ্যেই শহরে নকল ওষুধের হদিশ। কলকাতায় নকল ওষুধের গোডাউনে হানা, যেখানে কেন্দ্র রাজ্য যৌথ অভিযান, আর এই যৌথ অভিযানে উদ্ধার হয় নকল ওষুধ, ক্যান্সার ডায়াবেটিসের নকল ওষুধ। কলকাতার দোকানে বিদেশি ওষুধের লেবেল। কিভাবে চলতো এই প্রতারণা চক্র? রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, দেখো, যেটা জানা যাচ্ছে কেন্দ্র এবং রাজ্যের যৌথ অভিযানে শহর থেকে জাল ওষুধ মিলল এবং তাদের ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এবং রাজ্যের যে ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন রয়েছে তাদের যৌথ অভিযানে প্রায় 6 কোটি 60 লক্ষ টাকা বাজার দরের ওষুধ উদ্ধার করে, তাই নয় ওষুধ তৈরি করার যাবতীয় সামগ্রী এবং এই জাল ওষুধ বাংলাদেশ এবং আমেরিকার নামে জালিয়াতি করে সেগুলোর কিন্তু লেবেলও, বেশ কিছু লেবেল তারা উদ্ধার করেছে। এর সঙ্গে জড়িত যে সংস্থা, সেই সংস্থার অন্যতম কর্ণধারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং এই ওষুধ কোথায় পাচার করা হতো, অনলাইনের মাধ্যম ব্যবহার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলতো কিনা, সেই পুরো বিষয়টি কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। বেশ।